আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরান যুদ্ধের পর হাত মেলাল চীন উত্তর কোরিয়া, ভাঙবে যুক্তরাষ্ট্রের আধিপত্য। এরপরেই জানিয়ে দিব, হরমুজ থেকে যুক্তরাষ্ট্রকে ফের হুঁশিয়ারি দিল ইরান। তারপরেই জানিয়ে দিব, আলোচনায় ব্যর্থ হয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব, ইরানকে সাহায্য করলে চীনের উপরে 50% শুল্ক আরোপ হবে, ট্রাম্প এবং বন্ধু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরান যুদ্ধের পরেই হঠাৎ করেই হাত মেলাল চীন ও উত্তর কোরিয়া। ওদিকে মিসাইল উৎক্ষেপণ করে কোরিয়া উপদ্বীপকে রীতিমতো উত্তপ্ত করে রেখেছে কিম জং উনের দেশটি। এর মাধ্যমে কি বার্তা পাচ্ছে যুক্তরাষ্ট্র? কোরিয়া উপদ্বীপেও কি যুদ্ধের ডামাডোল বাজতে চলেছে? যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরানের শক্তি বৃদ্ধি করছে চীন ও উত্তর কোরিয়া। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এছাড়াও কিম জং উনকে খেপিয়ে তুলতে মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার সাথে সম্প্রতি সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হল, চীন ও উত্তর কোরিয়ায় কি এবার যুক্তরাষ্ট্রের আধিপত্যে ভাটা ফেলবে? যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে নানান কৌশল হাতে নিয়েছে চীন ও উত্তর কোরিয়া। পশ্চিমা সমরবিদদের অভিযোগ, ইরান যুদ্ধের ময়দানে দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করতে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন। এমনকি উত্তর কোরিয়ার কাছ থেকেও মিসাইল ইস্যুতে প্রয়োজনীয় সাহায্য লাভ করেছে তেহরান, যাকে ঘিরে বেশ চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর শপথ গত বছরের সেপ্টেম্বরেই নিয়েছিল চীন। তাহলে কি সে লক্ষ্যেই পূরণে ছুটছে বেইজিং? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের ময়দানে শান্তি ফেরার পরেই হঠাৎ করেই চীনের শীর্ষ কূটনৈতিক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়া গেছেন, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কারণ মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের হাত মেলানো যে যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত বয়ে আনছে তা সহজেই অনুমান করা যায়। আর মার্কিন প্রশাসনের এই উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি, যাতে লেখা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করেছেন ওয়াং। উত্তাল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মাঝে চীন ও উত্তর কোরিয়া যোগাযোগ এবং নিজেদের মাঝে সমন্বয় বৃদ্ধি করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে যে পিয়ংইয়ংয়ের সাথে বেইজিং বাস্তব সহযোগিতা বাড়াতে চায়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত বছর সেপ্টেম্বরে এক বিশাল সামরিক মহড়ার আয়োজন করে প্রেসিডেন্ট সি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীন সরকার, যেখানে একই কাতারে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও সি জিনপিং। সেই প্রদর্শনীর মাধ্যমে কেবল নিজেদের সামরিক শক্তির বার্তাই পাঠায়নি চীন, সেই সাথে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে উত্তর কোরিয়া ও রাশিয়াকে সাথে নিয়ে ভূরাজনৈতিক প্রভাব খাটাতে প্রস্তুত বেইজিং। এদিকে সম্প্রতি নিজেদের সামুদ্রিক সীমান্তের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া, যাকে ঘিরে উত্তাপ ছড়ায় সিউলে। কারণ টানা কয়েকদিন ধরেই ক্ষেপণাস্ত্র দিয়ে এমন উত্তাপ ছড়াচ্ছে কিম জং উনের দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ঘিরে বিচার বিশ্লেষণ শুরু করেছে সিউল ও হোয়াইট হাউস। তবে এর পেছনে যে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার চিন্তাই কিম জং উনের মাথায় কাজ করছে, এমনটিই দাবি বিশ্লেষকদের। কারণ ইরান যুদ্ধের মাঝেই দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র, যেটিকে নিজেদের ভূখণ্ডের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া। আর কোরীয় উপদ্বীপকে অস্থিতিশীল করার ফন্দি বহুদিন ধরেই এঁটে আসছে মার্কিন প্রশাসন, এমন অভিযোগও রয়েছে পিয়ংইয়ংয়ের। ঠিক এ কারণেই মাঝে মাঝেই ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রকে সামরিকভাবেই জবাব দেয় উত্তর কোরিয়া। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন মিউজিক এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ইসলামাবাদে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় ব্যর্থ, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে ফের বাজছে যুদ্ধের দামামা। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর উপস্থিতি এবং ইরানের করা হুঁশিয়ারি পুরো বিশ্বকে নতুন করে অস্থিরতার মুখে মিউজিক ঠেলে দিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করে যে তাদের দুটি মিউজিক শক্তিশালী রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি মিউজিক হরবঞ্জ প্রণালীতে মাইন অপসারণ অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি ইরান এই কৌশলগত জলপথে মাইন বিছিয়ে রেখেছে, যা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি। আর এই মাইন সরাতেই মিউজিক তারা সমুদ্রের গভীরে ড্রোন এবং বিশেষায়িত বাহিনী নামিয়েছে। মার্কিন এই পদক্ষেপের পরপরই তেহরান থেকে ধেয়ে আসে আগুনের হলকা। ইরানি বাহিনী সরাসরি হুমকি দিয়ে জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজের যাতায়াত তারা সহ্য করবে না। রাশীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় মিউজিক তারা হুঙ্কার ছেড়েছে যে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা উস্কানি মোকাবেলা করা হবে অত্যন্ত কঠোরভাবে। ইরানি সামরিক কমান্ডারদের মতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মিউজিক পূর্ণ সার্বভৌম ক্ষমতা কেবল তাদেরই। তারা সাফ জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কিছু শর্ত মেনে কেবল বেসামরিক মিউজিক জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে। কোনো বিদেশি শক্তি যদি এই জলসীমায় খবরদারি মিউজিক করতে আসে তবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এমনকি একটি মার্কিন জাহাজকে মাত্র ৩০ মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকিও মিউজিক দিয়েছে তারা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মিউজিক মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবজাত ভঙ্গিতে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের মাইন বিছানো জাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের আকাশপথ এবং নৌ ক্ষমতা বর্তমানে অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে এক বড় বিপদ থেকে রক্ষা করেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল যখন সমুদ্রের জলসীমায় কামানের গর্জন শোনা যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের ইসলামাবাদে মুখোমুখি বসেছিলেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভন্স এবং বিশেষ দূত জ্যারেট মিউজিক কুশনারের বিপরীতে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সূত্রমতে জানা গেছে ইরান এখন এই আন্তর্জাতিক জলপথটিকে তাদের মিউজিক আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে চাইছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে তারা এই প্রণালী মিউজিক দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের প্রস্তাব দিয়েছে। মজার ব্যাপার হল এই অর্থ তারা গ্রহণ করতে চায় কেবল ক্রিপ্টোকারেন্সি অথবা চীনা ইউয়ানে, যা বিশ্ব অর্থনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভেস্তে গেল দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আর ঠিক এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে কাঁপছে গোটা বিশ্ব। তবে কি ধেয়ে আসছে বড় কোনো বিপর্যয়? ইসলামাবাদের কনফারেন্স হলে টানা ২১ ঘণ্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর আলোচনা। বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। প্রত্যাশা ছিল হয়তো শান্তির পথে হাঁটবে দুই দেশ, কিন্তু শেষ পর্যন্ত সব আশায় জল ঢেলে দিয়ে কোনো চুক্তি ছাড়াই কক্ষ ত্যাগ করেন প্রতিনিধিরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্ভাগ্যবশত আমরা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি। শান্তি আলোচনা ব্যর্থ হতেই রণংদেহী মেজাজে ধরা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন এক কঠোর সামরিক ও কৌশলগত ব্যবস্থার। কূটনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন, তবে কি এবার ইরানের উপর সরাসরি নৌ অবরোধ কার্যকর করতে চলেছে ওয়াশিংটন? ট্রাম্পের এই ইঙ্গিত যেন এক নতুন যুদ্ধের পূর্বাভাস। ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা হতে পারে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ছক কষেছে আমেরিকা। যদি এই অবরোধ সফল হয় তবে শুধু ইরান নয়, এর আঁচ লাগবে ভারত ও চীনের মতো দেশগুলোর উপরেও, যারা ইরানের তেলের উপর অনেকাংশেই নির্ভরশীল। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির সুর ছিল চরম পর্যায়ের। একটি বিশেষ রিপোর্ট শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, যদি ইরান শেষ প্রস্তাব মেনে না নেয় তবে সামরিক শক্তি প্রয়োগ করে তেহরানকে পাথরের যুগে পাঠিয়ে দিতেও দ্বিধা করবেন না তিনি। এই চরম বার্তা যেন এক খোলা যুদ্ধের হুমকি। কেন ব্যর্থ হল এই দীর্ঘ আলোচনা? জানা যাচ্ছে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা সাফ জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা পুরোপুরি বন্ধ করতে হবে তেহরানকে, কিন্তু তেহরান নিজেদের অবস্থানে অনড়। তেহরান কোনোভাবেই আমেরিকার শর্ত মেনে নিতে রাজি নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এতদিন যে নড়বড়ে যুদ্ধবিরতি বজায় ছিল, এই ব্যর্থ আলোচনার পর তার ভবিষ্যৎ এখন অন্ধকার। মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকার এই কঠোর অবস্থান শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন চাইছে চীন ও ভারতকে ইরানের থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করতে। এতে করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্পের এই চালে ভারত কিভাবে নিজেদের অবস্থান সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়। অধ্যাপক নিয়াজউদ্দিন, যেটা জানতে চাচ্ছিলাম যে চীন যদি ইরানকে সাহায্য করে অর্থ দিয়ে কিংবা অস্ত্র দিয়ে, তাহলে 50% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে তাদের উপরে যুক্তরাষ্ট্র, এরকম স্টেটমেন্ট তাদের দিক থেকে এসছে। যদি সেটা হয়, বিশ্বের আসলে কি পরিস্থিতি আমরা টের পাবো? এমনিতেও আমরা তেল বা জ্বালানিতে খুবই ভুগছি, এরপর আসলে শুল্ক করার ফলে নতুন আরেকটা দুর্ভোগ যুক্ত হবে কিনা? আসলে এটা নতুন কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে অনেক আগে থেকেই, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে তারা চীনের সহযোগিতা আছে কিনা, ইভেন আমরা জানি যে চীন এবং রাশিয়া প্রকাশ্যে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের, যে ভেটো পাওয়ার প্রয়োগ করেছে যখন হরমুজের ব্যাপারে সিদ্ধান্ত ছিল ওমানের একটা প্রপোজালে। তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘোষণা দিয়েছে, ইরান আসলে কতটা গুরুত্ব দেয় এবং বৈশ্বিক যে রাজনীতির যে পরিবর্তন, মার্কিন যে আধিপত্য, তার যে চ্যালেঞ্জ ইরান ছুড়ে দিয়েছে, সেটা মানে এটা একটা বড় বড় প্রশ্ন কিনা যে চীনকে যখন সরাসরি যুক্তরাষ্ট্র এই হুমকিটা দেয় যে 50% পর্যন্ত আসলে তোমাদের উপরে শুল্ক আরোপ করব, তখন চীনের জন্য এটা আসলে ডিগনিটির একটা ম্যাটার হয়ে যায় যে তারা আসলে ঠিক আছে, ইরানের সাথে আমরা সাহায্যের হাত চালিয়ে যাব, দেখি মার্কিন কত শক্তি। মানে এরকম একটা বাণিজ্য যুদ্ধ যেটা দেখে আসি, সেটাই তো হওয়ার সম্ভাবনা। আসলে এখানে একটু স্পষ্ট করে কথাটা শুনতে চাই অধ্যাপক নিয়াজউদ্দিন, আমি সংযোগটা পুনঃস্থাপনের চেষ্টা করি। আমি এই একই প্রশ্নটা একটু আপনার কাছে আসতে চাই। মানে যত সহজে বলা গেল 50% শুল্ক আরোপ করা হবে চীনা পণ্যের উপরে, যুক্তরাষ্ট্রের অতীতেও এটা ঘটেছে। মানে এটা যদি এই পরিস্থিতিতেও ঘটে, কি ধরনের দুর্ভোগ আসলে অপেক্ষা করছে বিশ্বের জন্য? অবশ্যই এতে মানে আমাদের বিশ্বের জন্য খুবই যথেষ্ট প্রভাব পড়বে এতে, যদি এটা সত্যিকার কাম, যদি তার যে মানে ঘোষণা, তার কিন্তু অনেকগুলো মানে হুমকি ধামকি কিন্তু শুধু মানে আপনার কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে সেগুলো কিন্তু আলোর মুখ দেখে না, বা সেই এগুলো মিন করেও বলে না হয়তোবা। তো সেক্ষেত্রে যদি মানে চীনকে আপনার যাতে ইরানকে সহায়তা না করে, সেই জায়গা থেকে হয়তোবা তার এই ধরনের হুমকি দিয়েছে, যাতে মানে তারা মানে চীনকে মানে যাতে বিরত করতে পারে ইরানের ব্যাপারে। তো সেই জায়গাটায় এটা কার্যকর করাটা আসলে এত সহজ হবে? এটা আপনার মনে হয় না কার্যকর করতে পারবে। এটা কার্যকর করাটাও অনেকটা চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য। তো যাই হোক, এটা ট্রাম্পের যে কথাবার্তা এবং তার যে ধরনের, যে সে দেখবেন আজকে মানে হঠাৎ করে যে সে মানে মিটিংটা পন্ড হওয়ার পরপরই আপনার এই যে মানে 2-3টা ইন্টারভিউ দিয়ে ফেলছেন, এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু সেই এই যে মানে এই ধরনের হুমকি ধামকি, অবরোধের হুমকি, তারপরে আপনার অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি, চায়নাকে হুমকি, মানে হুমকির মধ্যেই সীমাবদ্ধ মানে আছেন। তার মানে সে মানে হয়তোবা ইরানকে এবং চায়নাকে কিছুটা দুর্বল করার জন্য তাদেরকে মানে তাদের যে ছাপিয়ে দেওয়া, তাদের যে উপর যে মানে প্রভাব বিস্তার করে তাদেরকে যুদ্ধ থেকে মানে পিছু হটানোর জন্য বা চুক্তিতে বাধ্য করার জন্য এভাবে এ ধরনের মানে নানানমুখী তার যে মানে কৌশল, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে। আমি দেখি অধ্যাপক নিয়াজউদ্দিন যুক্ত হতে পারলেন কিনা। আচ্ছা, অধ্যাপক নিয়াজউদ্দিনকে পেলে সত্যি খুব ভালো লাগতো এবং নিশ্চয়ই আলোচনা তোলা থাকলো।